হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি রান্না করে দেখাচ্ছি গরুর পায়া বা নেহারি। এটি রান্না করা অনেক সহজ, কিন্তু নতুনদের জন্য একটু কঠিন হতে পারে। আমি সহজভাবে রান্না করে দেখাচ্ছি। এখন পায়াগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই পায়াগুলো কিন্তু কসাইরাই ঠিক সুন্দরভাবে সাইজ করে কেটে দেয়। বাসায় এসে আর কোনোভাবে কাটার প্রয়োজন হয় না। এখানে আমি 2টি পায়া নিয়েছি। পায়াগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পায়াগুলোতে কিছু চামড়া থাকে, যেখানে বালি লেগে থাকে। ওই বালি লাগা চামড়াগুলো টেনে টেনে উঠিয়ে নিতে হবে। 3-4 বার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। একটিও কিন্তু বালি লেগে নেই। ঠিক একটি একটি করে আমি এভাবে সবগুলো পায়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দেওয়া হয়ে গেলে হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এই মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, তাতে ফ্লেভার খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি কিছু কাঁচা মরিচ। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু কাঁচা মরিচটা দিলে স্বাদ আরও বেশি লাগে। এখন দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া। দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া। যেহেতু আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি, তাই গুঁড়া মরিচ কম দিয়েছি। দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি সব ধরনের গরম মশলার গুঁড়া 2 চামচ পরিমাণ। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পানিটি দিয়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে পায়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পায়া আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পায়াগুলো কষানোর জন্য 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা নামিয়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 লিটার পরিমাণ পানি। এখানে পানিটি হালকা কুসুম গরম পানি দিলে খুব বেশি ভালো হয়। পানি দেওয়া হয়ে গেলে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। তাতে ভিতরের জেলগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। 1.5 ঘন্টা পর এই পর্যায়ে এসেছে।
এখন আবারও পায়াগুলো সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিচ্ছি। আমরা সকলেই নিশ্চয়ই জানি পায়া রান্না করতে একটু সময় বেশি লাগে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং পায়াগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও ঢেকে রেখে দিচ্ছি 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আর দেখতেই পাচ্ছেন 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেওয়ার পর ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। আর এরকম পর্যায়েই ঝোলটা খেতে খুব স্বাদ। আমার রেসিপি কিন্তু এই পর্যায়ে রেডি হয়ে গিয়েছে। আশা করছি সবার এই রেসিপিটি খুব ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।